ও মুসলমান, এটা মনে করার সুযোগ নাই যে মনে হয় আমার দাড়িটা পাকার পরে মৃত্যু হবে, আমি 70-80 বছর হায়াত পাওয়ার পরে মৃত্যু হবে। কিতাবের ভিতরে লেখছে কোন এক আল্লাহর বান্দার জান কবজ করার জন্য আজরাইল আসছে। ওই আল্লাহর বান্দা আজরাইলকে দেখার পরে বলে, ভাই আজরাইল, আপনি আমার রূহ কবজ করবেন ভালো কথা, কিন্তু আপনি আমাকে কোনো সিগন্যাল দিলেন না কেন, কোনো নোটিশ দিলেন না কেন? দুনিয়ার জমিনের নিয়ম হলো পুলিশ আপনাকে ধরবে আগে নোটিশ দিবে, ঠিক না ভাই? ঠিক। পুলিশ আপনাকে ধরলে আগে নোটিশ পাঠাবে। আজরাইল, আপনি কোনো নোটিশ ছাড়া কেন চলে আসলেন? ওই আল্লাহর বান্দা আজরাইলকে প্রশ্ন করার পরে আজরাইল জবাব দিবে, কে বলেছে আমি তোমাকে নোটিশ দেই নাই? ও আল্লাহর বান্দা, তোমার কি জ্বর হয় নাই? জ্বর? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার জ্বর হয়েছে। আজরাইল বলে, এই জ্বর ছিল তোমার মৃত্যুর নোটিশ। আল্লাহু আকবার। আজরাইল বলে, তোমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা হলো তোমার মৃত্যুর নোটিশ। তোমার মাথা ব্যথা হয়েছে, তোমার মাথা ব্যথা হলো মৃত্যুর নোটিশ। বুকের ব্যথা হয়েছে, বুকের ব্যথা হলো তোমার মৃত্যুর নোটিশ। এই তোমার দাঁতগুলো বড় মজবুত ছিল, দাঁতগুলো দুর্বল হয়ে গেছে, এটা তোমার মৃত্যুর নোটিশ। তোমার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে, এটা তোমার মৃত্যুর নোটিশ। আজরাইল বলে, আমি প্রতিদিন মানুষকে মৃত্যুর নোটিশ পাঠাই। এই জমিন, এই মাটি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে আমাদের জন্য অনুমতি চায়। একজন মানুষ বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক যুবক আছে, যুবক অবস্থায় মারা যায়, তাদেরকেও আল্লাহ নোটিশ পাঠায়। কিভাবে নোটিশ পাঠায়? বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে, বিভিন্ন সময় আল্লাহ তাদেরকে বিপদের সামনে সম্মুখীন করে। যখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব বন্টন করে দিলেন, জিবরাইলকে দিলেন ওহী নিয়ে দুনিয়ার জমিনে আসার জন্য, ইসরাফিলকে দিলেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, মিকাইলকে দিলেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণের দায়িত্ব, আজরাইলকে দিলেন রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমাকে আপনি এমন কঠিন কাজ দিয়েছেন, এমন কঠিন দায়িত্ব দিয়েছেন মাওলা, আমি যখন দুনিয়ার মানুষের রূহ কবজ করব, দুনিয়ার মানুষ আমাকে বদদুয়া দিবে, দুনিয়ার মানুষ আমাকে তিরস্কার করবে। আল্লাহ, এই দায়িত্ব থেকে আমাকে আপনি মওকুফ দান করেন। কে বলেছে? জোরে বলেন না, কি বলেছে? আল্লাহ, আমি মানুষের রূহ কবজ করব, মানুষ আমাকে বদদুয়া দিবে, আমাকে তিরস্কার করবে, আল্লাহ আমাকে এই কাজ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আজরাইলকে চমৎকার জবাব দিলেন। আল্লাহ বলেন, আজরাইল, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি করবে না। যদিও তোমার দায়িত্ব রূহ কবজ করা, আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগে এমন একটা অবস্থা তৈরি করে দেব, মৃত্যুবরণ করার পরে কেউ তোমাকে বদদুয়া দিবে না, কেউ তোমাকে তিরস্কার করবে না। সবাই বলবে, আহারে এই লোকটা কত ভালো ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই লোকটা কত ভালো ছিল, এই লোকটা হার্ট স্ট্রোক করে মারা গেল। এই লোকটা কত ভালো ছিল, রাতের বেলা গল্প করে রাত্রে ঘুমাইতে গেছে, সকাল বেলা লাশ হয়ে আসছে। ও আজরাইল, আমি একটা মাধ্যম তৈরি করে দেব, যে মাধ্যমের কারণে মানুষ তোমাকে বদদুয়া করবে না, মৃত্যুর জন্য ওই মাধ্যমটাকে মানুষ দায়ী করবে। ঠিক কিনা বলেন? আজরাইল আমাদের রূহ কবজ করে, আমরা আজরাইলকে বদদুয়া দেই? আজরাইলকে কিছু বলি? আরে যদি রাস্তায় না যাইতো তাহলে তার দুর্ঘটনা হয় না, দুর্ঘটনার কারণে মারা গেছে বলি, ঠিক না ভাই? ঠিক বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একজন যুবকের মৃত্যু হবে, এই মৃত্যুর আগেও আমি তাকে সংকেত দেই, নোটিশ পাঠাই। এই জন্য মুসলমান, এই চোখের পর্দা চাইলে নামাইতে পারি, চাইলে উঠাইতে পারি, পারি কিনা বলেন? চোখের পর্দা নামানো যায়, উঠানো যায়,
আল্লাহ যখন বলবে এই চোখের পর্দা নামাইছো আর উঠাইতে পারবা না, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, টাকা পয়সার ক্ষমতা নাই, এই চোখের পর্দা আপনার খুলবে, ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, পড়েন, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান ইমানদার, ধানের মন যদি 1000 টাকা হয়, ধানের সাথে থাকার কারণে চিটার মন 1000 টাকা হয়ে যাবে। আর এই ধান থেকে যদি চিটাকে আলাদা করে কেউ 200 টাকা দাম বলে, কেউ কিনবে না, ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান ইমানদার, ধানের সাথে চিটা থাকার কারণে যেমন চিটার দাম বেড়ে যায়, গুনাহগার এই মাহফিলে আসলে, উলামায়ে কেরামের সংস্পর্শে আসলে, নেককারদের পরিবেশে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই চিটার মতো গুনাহগারের নেককারের উসিলায় মর্যাদা বাড়িয়ে দেয়। এই জন্য আমরা গুনাহের পরিবেশ ছেড়ে নেকের পরিবেশে আসছি। আরেক দল আছে গুনাহের পরিবেশে ব্যস্ত। এই গুনাহের প্রতিযোগিতা আমাদের ভিতরে চলতেছে বর্তমান জমানায়, গুনাহের প্রতিযোগিতা। যেমন কেমন গুনাহ আমরা দেখি, কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। বলেন, কিছু কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। এটা এক ধরনের গুনাহ। আরেক ধরনের গুনাহ আছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, কিন্তু নেক আমলের দ্বারা আল্লাহ এটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ করেছেন, নেক আমল করার দ্বারা আল্লাহ এই গুনাহটাকে মাফ করে দেন। কোরআনের আয়াত, আল্লাহ বলেন
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক নেক আমল এমন আছে ইন্নাল হাসানাত হাসানাত হলো জমার সিগা বহুবচন অনেক এমন নেক আমল আছে যেই নেক আমল গুনাহকে মিটায়া দেয় এই যে একটু আগে আপনারা দান করলেন এই দানের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মিটায়া দেয় আমরা নামাজ আদায় করি নামাজ দ্বারা আল্লাহ কিছু কিছু গুনাহ আছে maaf করে দেয় এমন অনেক আমল আছে যে আমলগুলো করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ কিছু গুনাহ আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা নেকের কারণে maaf করে দেন নেকের উসিলায় আল্লাহ তাআলা গুনাহকে মিটায়া দেন তিন নাম্বার গুনাহ হলো কিছু গুনাহ আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন ছেড়ে দেন না কি গুনাহ যে গুনাহগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই ব্যাপারে আপনাদের সামনে আজকে আমার আলোচনা আপনাদের সামনে আলোচনা লম্বা সময় করব না আপনাদেরকে বললাম না 12টা পর্যন্ত এটা আপনাদেরকে একটু ভয় দেখাইলাম টার্গেটটা বেশি দিলাম যাতে করে কষ্ট কম হয় ঠিক না বেঠি আমাদের উস্তাদ বলতেন তুমি যদি চিন্তা করো পরীক্ষা 100 থেকে 100 পাইবা তাহলে 90 পাওয়া যায় আর যদি চিন্তা করো 33 এ পাস করব তাহলে 20 ও পাইতাম বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না এই একটা সবক নিয়ে বাড়িতে যাব কোন গুনাহগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কিছু গুনাহ এগুলো আমাদের সমাজের ভিতরে এমন ভাবে মহামারীর মতো ভাইরাস ছড়ায় পড়ছে যেগুলোর কারণে আমরা বরবাদ হয়ে যাচ্ছি আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাচ্ছে এইজন্য কিছু কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ ছাড় দেন জোরে বলেন ছেড়ে দেন না এর ভিতরে 5টা গুনাহের কথা আজকে আলোচনা কয়টা গুনাহের কথা এর ভিতরে একটা হলো নারীদের গুনাহ দুইটা হলো পুরুষের গুনাহ আর দুইটা হলো নারী পুরুষ উভয়ের গুনাহ বলেন তো কি বললাম একটা নারীদের গুনাহ শুধু নারীদের জন্য দুই নাম্বার দুইটা পুরুষের জন্য আর দুইটা নারী পুরুষ উভয়ের জন্য এক নাম্বার গুনাহ নারীদের জন্য এটা পরে বলতেছি আগে পুরুষেরটা শুনুন যেহেতু আমরা পুরুষ আর নারীদের সবক তো আছে ইনশাআল্লাহ পুরুষের দুইটা গুনাহ যেই গুনাহগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই গুনাহের আগে একটা উসুল মনে রাখবো আমরা যেই গুনাহকে আমরা গুনাহ মনে করি না এই গুনাহকে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যেমন দেখবেন আমাদের সমাজে পুরুষ অনেকে দাড়ি রাখেন আছে না নাই বলে এই দাড়ি না রাখাটাকে সে গুনাহ মনে করে না এটাকে ফ্যাশন মনে করে যেই পুরুষ দাড়ি রাখে না আল্লাহ তাকে ছাড় দিবেন ছেড়ে দিবেন না সে ধরা পড়ে যাবে আমাদের সমাজের ভিতরে অনেক যুবক ভাই আছে দাড়ির ব্যাপারে উদাসীন দাড়ি রাখতে চায় না বললে বলে আমার বয়স হয় না আমি এখনো বিবাহ করি নাই ও মুসলমান ইমানদার আমার ছাত্র জমানার ঘটনা আমি যখন কুমিল্লা জেলা মুরাদনগর থানা পাহাড়পুর মাদ্রাসায় পড়াশোনা করি একটা মসজিদে আমি জুমা পড়াইতাম ওই মসজিদের একজন মুসল্লি যুবক এক মাদ্রাসায় বাবুর্চি কাজ করতেন আমার কাছে এসে বলে হুজুর নতুন বিবাহ করেছি বিবি এই দাড়ি পছন্দ করে না কি করব এই দাড়ি তো কাটা ছাড়া আমার বিবি আমার সংসার করবে না আমার বিবি বলে দিয়েছে দাড়ি না কাটলে আমি তোমার সংসার করব না কিছু মহিলা আসেনি এমন আপনাদের সমাজে নাই এবার মহিলা স্বামীকে বলতেছে তুমি যদি দাড়ি না কাটো আমি তোমার সংসার করব না আল্লাহর বান্দা আমার কাছে আসছে আমি বললাম
আপনি বিবিকে বুঝান, কিন্তু দাড়ি কাটা যাবে না। যদি আপনি দাড়ি কেটে ফেলেন, আল্লাহ তাআলা এই উসিলায় আপনার উপরে গজব নাজিল করবে। সাবধান সাবধান, দাড়ি কাটা যাবে না। কিছুদিন পরে আবার আসছে রুমাল পেঁচায়, মাফলার পেঁচায় আসছে। আমি কই কি ব্যাপার? মাফলার পেঁচাইছেন গরমকালে, ব্যাপার কি? হুজুর, বিবিকে রাখতে যাইয়া দাড়ি রাখতে পারি নাই। আল্লাহর হুকুমের কাছে দুনিয়ার কারণে আমি হেরে গিয়েছি। আমি এই দাড়ি কাটার কারণে আমার চাকরি চলে গেছে। আমি মাদ্রাসায় বাবুর্চি কাজ করতাম, আমার চাকরিটা চলে গেছে। আমি এখন বেকার, কোথাও যাইতে পারি না, কারণ দাড়ি সবাই দেখেছে। এখন দাড়ি না থাকার কারণে বাজারে গেলে মানুষ হাসি তামাশা করে, দোকানে গেলে হাসি তামাশা করে, আত্মীয়র বাড়িতে গেলে হাসি তামাশা করে। একজনকে খুশি করতে যে গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেছে। আমি বললাম, আমার কথাটা আপনি শুনলেন না, তাড়াতাড়ি তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহর কি হুকুম? এক সপ্তাহ পরে আল্লাহর বান্দা আমার কাছে আসছে, চোখের পানি ছেড়ে বলে, হুজুর, যেই বিবির জন্য চাকরি হারাইলাম, যে বিবির জন্য দাড়ি কাটলাম, এই বিবি আমাকে না বলে অন্য পুরুষের সাথে পালায়া চলে গেছে। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহর ফয়সালা। আল্লাহ বলে, বান্দা আমার হুকুম মানবা না, মনে হবে দুনিয়া সুন্দর, মনে হবে তোমার জন্য আনন্দের দিন অপেক্ষা করছে। না না না, আল্লাহর হুকুম মানার ভিতরে শান্তি। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর হুকুম অমান্য করলে যেমন আখিরাতে জাহান্নামের ফয়সালা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা লাঞ্ছনা দিয়ে দেয়। আল্লাহর বান্দা আমার কাছে কান্না করে। আমি বললাম, এখন আর সুযোগ নাই। বিবিও হারাইলেন, নবীর সুন্নত হারাইলেন, সময় থাকতে তওবা করে ফিরে আসেন। ওখান থেকে আমি চলে আসার পরে 2 বছর পরে কোন এক প্রোগ্রামে ওনাকে আমি দেখলাম। এবার ওনাকে আমি দেখার পরে আমার চোখে পানি চলে আসছে। দেখে আমি বললাম, ভাই, আল্লাহ তাআলা আপনাকে এত বড় পরীক্ষা করলো, তারপরেও আপনি দাড়িগুলো রাখলেন না। এই যে দাড়ি কাটলো, দাড়ি কাটার উসিলায় চাকরি গেল, বিবি গেল, তারপরেও সে শুধরালো। পরে খবর পাইলাম মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। ও মুসলমান ইমানদার, মনে হয় দাড়ি একটা সামান্য আমল। না রে ভাই না, দাড়ি সামান্য আমল না, এই দাড়ি হলো ওয়াজিব আমল। এই দাড়ি না রাখলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত পরিচয় দেওয়াটা কঠিন হয়ে যাবে। কারণ যারা দাড়ি রাখবে না, হাসরের ময়দানে তারা দাড়িওয়ালা হয়ে উঠবে। আর যারা দাড়ি রাখবে, তারা হাসরের ময়দানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য নিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 33 বছর বয়সের যুবক হয়ে আল্লাহর নবীর সিফত নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না যেই কারণগুলো, একটার ভিতরে হলো দাড়ি না রাখা। আমাদের দেশের এমপি মন্ত্রীরা দেখবেন বুড়া হয়ে যায়, তারপরেও দাড়ি রাখে না। কেন? মনে হবে বয়স হয়ে গেছে। ঠিক না ঠিক বলে? আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে, বাঁচার জন্য দাড়ি কামায়াও ফেলে, আছে না নাই? মুরব্বি মুরব্বি বুঝেন নাই? দরবেশ বাবা, আরে বাঁচার জন্য দাড়ি কামাইলো, বাঁচতে পারলো কিনা বলেন? ধরা পড়ে গেল। আরো কেমন ধরা? লাঞ্ছনার ধরা। আল্লাহ যদি না বাঁচায়, দুনিয়ার টাকা আপনাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার ক্ষমতা আপনাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার শান শৌকত দলবল যুবক আপনাকে বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। না সন্দেহ আছে?
তো এই গুনাহ যেগুলো মানুষ গুনাহ মনে করে না, তার ভিতরে একটা হলো দাড়ি কেটে ফেলা। আমাদের সমাজে যুবকরা দাড়ি রাখতে চায় না, অথচ এই দাড়ির ভিতরে যে কি সম্মান, কি ইজ্জত। আমার এক মুসল্লি গত এক সপ্তাহ আগে একসাথে নাস্তা করার পরে বলতেছে, হুজুর এই দাড়ি রাখার কারণে যে আল্লাহ কি সম্মান দিছে। একবার পুলিশের সাথে আমি খারাপ ব্যবহার করছি, পুলিশ আমাকে বলতেছে শুধু দাড়ির কারণে আপনাকে আমি ইজ্জত দিয়ে কথা বলছি, দাড়ি না থাকলে আপনার খবর ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু দাড়ি থাকার কারণে পুলিশ আমার সাথে ভালো আচরণ করেছে। তো এই দাড়ি মানুষের সম্মান বাড়িয়ে দেয়। তো যারা দাড়ি না রাখে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তারা আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন। দেখবেন এটাকে মানুষ গুনাহ মনে করে, দাড়ি না রাখা এটাকে গুনাহই মনে করে না। পুরুষদের 2 নাম্বার গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা। যেই গুনাহ পুরুষেরা অহরহ করে কিন্তু গুনাহ মনে করে না। রাস্তায় হাঁটে লুঙ্গি টাকনুর নিচে চলে যায়। আল্লাহর নবী বলেন, যার কাপড় টাকনুর নিচে যায় ওই জায়গাটা আল্লাহ তাআলা জাহান্নামে দাখিল করাবেন। বর্তমান সমাজের ভিতরে আমরা কাপড় টাকনুর উপরে ওঠা, টাকনুর উপরে পড়া এটাকে কোনো ভ্রুক্ষেপ করি না। টাকনুর নিচে কাপড় চলে গেলে এটাকে কোনো দোষ মনে করি না। ঠিক না ঠিক বলে? ও বৃদ্ধ বাবা, ও মুসল্লিয়ানি কেরাম, টাকনুর নিচে লুঙ্গি পড়েন, টাকনুর নিচে পায়জামা পড়েন, এগুলো কবিরা গুনাহ। এগুলোকে মানুষ গুনাহ মনে না করার কারণে আল্লাহর নবী বলেন এগুলোর জন্য ছাড় দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে না। আমাদের সমাজে আছে না নাই? কিছু কিছু দেখবেন ফাত্রা মানুষ দেখা যায়। ফাত্রা বুঝেন? ফাত্রা উশৃঙ্খল এমন ভাবে লুঙ্গি পরে পিছন দিক থেকে ঝাড়ু দিয়ে পুরো রাস্তা পরিষ্কার করে। আছে না নাই? কিছু কিছু যুবককে দেখবেন ফ্যাশনের জন্য স্বর্ণ ব্যবহার করে। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আপনার জামাতাকে আপনি স্বর্ণের আংটি একটা হাদিয়া দিলেন, মনে করলেন জামাই তো খুশি হবে। এই স্বর্ণের আংটিটা জামাই যতদিন হাতের ভিতরে পড়বে ততদিন আপনার আমলনামায়ে সাদগায়ে জারিয়া গুনাহ লেখা হবে। যতদিন আংটি পড়বে গুনাহ লেখা হবে। আমাদের চাঁদপুর কুমিল্লা কাছাকাছি আমাদের এদিকের মানুষ নাতি নাতকুর হইলে, নাতি হইলে গলার চেন হাদিয়া দেয়। ঠিক না ভাই? ঠিক। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। বলেন, তাহলে জামাইকে আংটি দেওয়া যাবে না, নাতিকে চেন বানায় দেওয়া যাবে না। বুঝাইছে কথাটা? আল্লাহ তাআলার একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ, একবার বসে আছেন, শয়তান তার কাছে আসছে জান্নাতের প্লেট নিয়ে, জান্নাতের খাবার নিয়ে, জান্নাতি খাবার নিয়ে আইসা বলতেছে, আমি জান্নাত থেকে আইছি, ফেরেশতা আল্লাহ পাঠাইছে, এই প্লেটের খাবার যদি তুমি খাও আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতি বানায় দিবে। এই প্লেট দেওয়ার পরে আল্লাহর বান্দা খাবার খাবে, এমন সময় মনে হয়েছে আরে পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার করা হারাম। ঠিক না ভাই? ঠিক। এই প্লেট তো স্বর্ণের প্লেট, আমি যদি এটা খাই তাহলে তো আমি হারাম কাজ করলাম। তার মানে এটা ফেরেশতা না, এটা শয়তান। ওই আল্লাহর ওয়ালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান দৌড়াইতেছে আর বলতেছে, হে আল্লাহর ওয়ালি, আজকে তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেলা। তুমি ইলম শিক্ষা করার কারণে বুঝতে পেরেছ স্বর্ণের পেয়ালায় খাওয়া হারাম, স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। আজকে তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেছ। ওই আল্লাহর ওয়ালি বলে, না, আমি আমার ইলমের কারণে বাঁচি নাই, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। ও শয়তান, তুমি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে প্রথমে স্বর্ণের পেয়ালা দ্বারা, এখন আবার ধোঁকা দাও ইলম দ্বারা। আমাকে আমার ইলম বাঁচায় নাই, আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ।
তাহলে বলেন, স্বর্ণের পেয়ালায় খাবার খাওয়া হালাল না হারাম? স্বর্ণের আংটি পুরুষ পরিধান করা হালাল না হারাম? চেইন ব্যবহার করা হালাল না হারাম? এগুলোকে আমরা গুনাহ মনে করি না, ঠিক না? ঠিক বলে। দাড়ি কামানো, টাকনুর নিচে কাপড় পরিধান করা, স্বর্ণ ব্যবহার করা, এগুলোকে গুনাহ মনে করি না। আল্লাহর নবী বলেন, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সুযোগ দেন, বান্দা আমার কাছে তওবা করে কিনা আমি দেখি, যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব, আর যদি তওবা না করে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব না, ছাড় দেব, ছেড়ে দেব না। কয়টা গুনাহ হইল? দুইটা গুনাহ, মনে আছে নি? পুরুষের জন্য একটা হলো দাড়ি কাটা, আরেকটা হইল টাকনুর নিচে কাপড় পরিধান করা, স্বর্ণ ব্যবহার করা। এবার আসেন মহিলাদের জন্য। একটা গুনাহ মহিলাদের এমন আছে যে গুনাহটা মহিলারা গুনাহ মনে করেন, আর এটা আমাদের দেশে এমন মহামারী হয়েছে। মা বোনেরা মাফ করবেন, আপনাদের এই বয়ানটা শোনা অতি জরুরি, আমাদেরও শোনা জরুরি। আমরা আমাদের মা বোনদেরকে নসিহত করব, পারবো তো ইনশাআল্লাহ? বর্তমান জমানার নারীরা বোরকা পরিধান করে, পর্দা করে, আছে না নাই বলেন? এমন পর্দা ব্যবহার করে, এই পর্দা ব্যবহার করার কারণে, বোরকা ব্যবহার করার কারণে যেই মহিলার প্রতি মানুষ আকৃষ্ট ছিল না, কিন্তু তার বোরকার কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন। বোরকার ভিতরে কালো কুৎসি এমন ভাবে বোরকা লাগাইছে, যুবকরা তাকায় তাকায়, শুধু তাকায়, যাইতেছে। বোরকা পর্দার জন্য, মানুষের সৌন্দর্যকে আবৃত করার জন্য, আর এখন এই বোরকা হয়ে গেছে ফ্যাশন। দেখবেন আপনাদের বড় বাজারে গেলে লেখা থাকবে বোরকা ফ্যাশন, আছে না নাই? আচ্ছা বলেন, বোরকা কি ফ্যাশনের জন্য না পর্দার জন্য? আর এখন বোরকা হয়ে গেছে কি ফ্যাশন। আজকে আমার ঘরের বোন, আজকে আমার ঘরের মা, আজকে আমার ঘরের সন্তান সঠিকভাবে পর্দা না করার কারণে হাজার হাজার গুনাহের পরিবেশ হয়ে যায়। আজকে দেখবেন ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, আছে না নাই বলেন? স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, দুইজনের ভিতরে মিল মোহাব্বত নাই, ঝগড়া হয়। আল্লাহর নবী বলেন, যেই ঘরের বিবি আল্লাহর হুকুমকে অমান্য করবে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ঢুকবে না। যেই ঘরের বিবি পর্দার সাথে চলবে না, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘরের ভিতরে বরকত আসবে না, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে না। আমরা তো মহা খুশি, আমাদের বিবিরা উল্টাপাল্টা চলার কারণে রহমত আসে না। আর আমরা তো এক একজন আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? ঠিক বলে। আরে আমগো ঘরের বিবিরা খারাপ আর আমরা সব ফেরেশতা, না? কি বলেন, আমরা ফেরেশতা? আমাদের দোষ নাই? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছে, জুনায়েদ বাগদাদী চলতেছে, সফরে বের হয়েছে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি উনার উপরে ময়লা ফেলেছে, পায়খানা করে দিচ্ছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি পাখিকে ইশারা করে বলে, হে পাখি, যদি তুমি ভুলে পায়খানা করে থাকো তোমাকে মাফ করে দিলাম, আর যদি তুমি ইচ্ছা করে পায়খানা করে থাকো আমার কাছে মাফ চাও, মাফ করে দেব। আর যদি ইচ্ছা করে পায়খানা করে মাফ না চাও তাহলে তোমার খবর আছে। ওই পাখি বলে, আমি ভুলেও করি নাই, ইচ্ছা করে করছি, মাফ চাবো না, কি করবা করো। বোঝেন নাই আমার কথা? তিনটা অপশন দিয়েছে, যদি ভুলে করো মাফ করে দিলাম, ইচ্ছা করে করলে আমার কাছে মাফ চাও তাও মাফ করে দেব, আর যদি ইচ্ছা করে করার পরে মাফ না চাও তাহলে তোমার খবর আছে। আল্লাহ তাআলা ওই পাখির জবান খুলে দিয়েছে,
ওই পাখি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, জুনায়েদ কি করবা করো দেখি তোমার পাওয়ার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি চোখ বড় বড় করে রাগান্বিত হয়ে ওই পাখির দিকে তাকিয়েছে। আল্লাহওয়ালার মনে কষ্ট দেওয়ার কারণে ওই পাখিটা আগুন দ্বারা জ্বলে ছারখার হয়ে গেছে। আসমান থেকে বিদ্যুৎ চমকায় আগুন দিয়ে এই পাখিটাকে আল্লাহ জ্বালায় দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চলতেছে, চলতে চলতে লম্বা সময় চলার পরে নামাজের সময় হয়ে গেছে, ওযুর পানির দরকার। চতুর্দিকে তাকায় দেখে কোনো পানির ব্যবস্থা নাই, দূরে একটা বাড়ি দেখা যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে বলে, বাড়িতে কে আছেন, আমাকে একটু পানি দেন, আমি ওযু করব। একবার বলেছে, কোনো জবাব নাই, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। জুনায়েদ বাগদাদী আবার বলে, কে আছেন ঘরের ভিতরে, আমাকে পানি দেন, ওযু করব। ঘরের ভিতর থেকে আওয়াজ নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা বড় কষ্ট পাইলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয়বার একটু রাগের সুরে বললেন, কে আছেন বাড়িতে? কেউ নাই, আমি নামাজ পড়বো, আমাকে একটু ওযুর পানি দেন। কেউ কি বাড়িতে নাই? একটু রাগান্বিত সুরে, একটু ধমকের সুরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘর থেকে এক মহিলার কণ্ঠ। মহিলা বলে, হে জুনায়েদ, তুমি এটা গাছের পাখি পাও নাই, যার দিকে চোখ রাঙায়া জ্বালায় ফেলাইবা? এখানে আসছো সাবধানে কথা বলবা জুনায়েদ, আমি গাছের পাখি না যে তুমি আমার দিকে তাকাইবা আমি ছারখার হয়ে যাব। ও জুনায়েদ, আমার সাথে বেয়াদবি করলে তোমার খবর আছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আরে কোথায় আসলাম? আমি যে কত দূরে পাখিকে জ্বালায়া দিলাম, দুনিয়ার কেউ তো জানে না। এই আল্লাহর বান্দে কিভাবে জানলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা, আপনি কিভাবে জানলেন? নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার একজন আল্লাহর খাঁটি বান্দি, একজন বুজুর্গ বান্দি, না হলে আপনি কিভাবে জানলেন? আমি চোখ রাঙিয়ে, আমি রাগ করে পাখিকে জ্বালায়া দিছি। ও মা, আমাকে একটু বলেন না আপনি কিভাবে বুঝলেন? আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী বলে, নিশ্চয়ই আপনি কোন খাঁটি আল্লাহর বান্দি। ঘর থেকে ওই মহিলা জবাব দেয়, হে জুনায়েদ, আমি আল্লাহর কোন খাঁটি বান্দি না। আমি আমার জীবনে 4টা কাজ করি, যেই কাজের কারণে আমি যখন চক্ষু বন্ধ করি আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা আমার চোখের সামনে তুলে ধরে। গোটা পৃথিবীটা আমার চোখের সামনে ভাসে। কয়টা আমল করি? জোরে বলেন। এই 4টা আমল সম্পর্কে 1450 বছর আগে আল্লাহর নবী আদেশ করে গেছেন, পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাওয়া সহজ। আমরা পুরুষেরা জুমার বয়ান শুনি, আমরা পুরুষেরা বিভিন্ন মাহফিলে বয়ান শুনি, কিন্তু মা বোনদের আলোচনা বেশি শোনা জরুরি। এই জন্য 4টা আমল মা ও বোন আপনার জন্য করতেছি, মনোযোগের সাথে শুনেন, আমল করেন। আল্লাহ তাআলা রাবেয়া বসরির সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ওই মহিলা বলে, আমি 1 নাম্বার আমল করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। কয় ওয়াক্ত নামাজ? ও মুসলমান ইমানদার, আজকে আমাদের ঘরের ভিতরে শান্তি নাই, সংসারে শান্তি নাই।
মসজিদ ইমামতি করার কারণে অনেক মানুষ আসে পানি পড়ার জন্য, তাবিজের জন্য। হুজুর একটা তাবিজ দেন, আমার বিবি আমাকে পছন্দ করে না, আমার বিবি আমার কথা শোনে না, আমার বিবি অবাধ্য চলে, একটা তাবিজ দেন আমার বিবি যেন আমার কথা মতে চলে। আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহ আপনাদের চাঁদপুরের মহিলারা খুবই ভালো, কিন্তু অনেক এলাকা আছে মহিলারা এমন স্বামীর সাথে আচরণ করে, ও বোন ও মা, স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। আল্লাহর নবী বলেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদার বিধান থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আল্লাহর হুকুম নাই, এই জন্য আমি সেজদার কথা বলি না। দেখবেন সংসারে শান্তি নাই। আছে আপনাদের সংসারে? ওই ডরে কথা কয় না, বাইক গেলে ধরবো। কি কয়ে আইছো মাহফিলে, শান্তি নাই? নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা আসেনি? নাই। অথচ গবেষণায় দেখা যায় 20% নারী যদি নির্যাতন হয় 60% পুরুষ নির্যাতন হয়। তাও গ্রামের মহিলারা অনেক ভালো, শহরের বেডিরা জামাইরে নাকে দেরা কানে দেরা ঘুরায়। বোঝেন না এই কথাটা? রাগ করতেছেন আমার কথা? আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হবে 3 কাজ করলে। কয়টা কাজ? 1 নাম্বার হলো স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সালাম বুঝেন তো? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত উঠায়া সালাম দেয় নাকি হাত নামায়া? হাত নামায়া। স্বামী স্ত্রীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, ওই ঘরের ভিতরে ঝগড়াঝাটি হয় না। আল্লাহু আকবার। ওই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হয়, ভালোবাসা হয়। আমি একবার এক বয়ানে বললাম, হঠাৎ করে মাঝখান থেকে এক মুরব্বী দাঁড়ায় বলে, হুজুর বোর কি আবার সালাম দেয় নাকি? এবিডি রেখে আবার সালাম দেওয়ান লাগবো নাকি যাইয়া? আমি বলে হ্যাঁ বাবা, সালাম দিতে হবে। দেখেন আবার বাড়িতে যায় দেখবেন ঘুমায়া পড়ছে, ঢাকার হুজুর কইছে সালাম দিতে, আসসালামু আলাইকুম। এই সালামের কথা না। যখন ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। বিবি আপনাকে দেখলে সালাম দিবে, আপনি বিবিকে দেখলে সালাম দিবেন। ও মুসলমান যুবক, বিবিকে সালাম দিতে ভালো লাগে না, শালীকে সালাম দিতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? বেআইন সাহেবকে সালাম দিতে ভালো লাগে। গান বানায় দিছে আসসালামু আলাইকুম বেআইন সাহেব, নাউজুবিল্লাহ বলেন না। সালাম নাই আমাদের। যদি লজ্জা লাগে বাবা, যে চেহারা আসসালামু আলাইকুম, চোখটি ঢাইকা সালাম দিবেন। বউ আসসালামু আলাইকুম, লজ্জা লাগে, পারবেন না ইনশাআল্লাহ? বিবিরে সালাম দেওয়া যায় না? আপনি যদি শুরু করেন আপনার বিবি আপনাকে সালাম দিবে, মানে আপনি তার জন্য দোয়া করলেন আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করেন, বিবিও দোয়া করবে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করেন, আল্লাহ শান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটু কষ্ট দেই, বিবিরে সালাম দিবেন কে কে? হাত উঠান। বিবিরে সালাম দিবেন কে কে? হাত উঠান। মাগো হাত উঠান না কে? বিয়ে করছো নি? বিয়েই করে নাই তো সালাম দিও কই থেকে? যারা বিয়ে করছে এরা, যারা বিয়ে করে না এরা মারে সালাম দিবে। কি বলেন? আরে কথা কয় না। কাকে সালাম দিবে? মাকে সালাম দিতে হবে। সালাম। ও মা, ও বোন, আপনি আপনার স্বামীকে সালাম দেন, আপনি আপনার সন্তানকে সালাম দেন, আপনি আপনার বাবাকে সালাম দেন। যার সাথে দেখা দেওয়া জায়েজ তাকে সালাম দেন, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে কথাও বলা যাবে না, কারণ মহিলাদের কণ্ঠ হলো পর্দা। ঠিক না বে? ঠিক বলেন। দেখবেন বাজারে গেলে
যদি 1000 টাকার জিনিস 500 টাকা দিয়ে আপনি কিনে আনেন, আসার পরে বাড়িতে বলবে এইটা 500 টাকা, 100 টাকা হলে কিনুন, যেগুলা 500 টাকা আপনি কিনে আনছেন। আর আল্লাহর বান্দি যদি 500 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনে আনে, বলবে এটার দাম 2000 ছিল, আমার এদিকে 1000 টাকা দিয়ে দিছে। আপনি গেলে 2000 টাকার নিচে আনতে পারতেন না, ঠিক না ভাই? ঠিক বলে। হাজারো বাজার করে নিয়ে আসেন, বিবি পছন্দ করবে না। আর যদি আল্লাহর বান্দি পচাটা কিনে আনে, তাও কবে ভালা, ঠিক না ভাই? ঠিক। এই জন্য পুরুষ স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, শান্তি হবে, মহাব্বত, ভালোবাসা হবে। 2 নাম্বার হলো স্বামী আর স্ত্রী এক প্লেটে খাবার খাবে, এক প্লেটে খাবার। আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় মহামারী হলো নিজের সন্তান যদি বিবিকে ভালোবাসে, ওই বাবা মা বলে আমার ছেলেটা বউ পাগল হয়ে গেছে, ঠিক না বেঠি? আর নিজের জামাই যদি নিজের মেয়েকে ভালোবাসে, বলে আমার জামাইটা শ্রেষ্ঠ জামাই। নিজের মেয়েরে জামাই ভালোবাসলে পছন্দ করে, আর নিজের ছেলের বউকে ভালোবাসলে বউ পাগলা হ্যাঁ, এরে কিছু কয়ে লাভ নাই, ঠিক না ভাই? ঠিক বলে। এই স্বামী স্ত্রীর ভিতরে মিল, মুহাব্বত, ভালোবাসা পয়দা হবে 3 জিনিসের দ্বারায়। 1 নাম্বার হলো সালামের আদান প্রদান করবে, 2 নাম্বার হলো এক প্লেটে খাবার খাবে। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে নিয়ে এক প্লেটে খাবার খাইতেন। আল্লাহর নবী আম্মাজান আয়েশার মুখে খাবার তুলে দিতেন। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা কত সুন্দর। আল্লাহর নবী আয়েশাকে খাওয়াই দিতেন, আয়েশা আল্লাহর নবীকে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি বিবির সাথে মহব্বত করতে চাই, ভালোবাসা করতে চাই, দেখবেন অনেক বাবা গো বউ নাই, এলে উঠে যাবো গা, আমার বউ নাই, এই ওয়াজ না কি করবো, বোঝেন না এই কথাটা? যারা উঠে যাবো গা বুঝবে না করে বউ নাই, এই ওয়াজ আর শুনতে লাভ নাই। আসেন না যাবেন গা, এগুলা দরকার আছে না নাই বলেন? অনেক ওয়াজ শুনছেন, এগুলো আমাদের সমাজে সবচেয়ে বড় মহামারী চলতেছে। এক প্লেটে খাবার খাওয়া, স্বামী স্ত্রীকে খাওয়াই দিবে, স্ত্রী স্বামীকে খাওয়াই দিবে, সুন্নাত। এটা মজাকের কিছু না, সুন্নতি। 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর কাজে সহযোগিতা করবে, স্ত্রী স্বামীর কাজে সহযোগিতা করবে। ও মুসলমান, স্ত্রীর কাজে আপনি একটু সহযোগিতা করেন, এটা নবীর সুন্নাত। আপনার কাজে স্ত্রী সহযোগিতা করবে, এটাও নবীর সুন্নাত। এখন উল্টা হয়ে গেছে, স্ত্রীর যত কাজ আছে সব স্বামী করে, আর স্বামীর যত কাজ আছে সব স্ত্রী করে, ঠিক না ভাই? ঠিক। স্ত্রী গার্মেন্টস করে, স্বামী ঘরে পাকায়, ঠিক না ভাই? ঠিক। অথচ উচিত ছিল স্ত্রী ঘরে পাকাবে, স্বামী চাকরি করে আসবে, ঘরের কাজে স্ত্রীকে স্বামী সহযোগিতা করবে, স্বামীর কাজে স্ত্রী সহযোগিতা করবে, এটা হলো নবীর সুন্নাত। তাহলে আমাদের সমাজে এই অমিল স্বামী স্ত্রীর এই অমিল দূর হবে 3টা আমল করলে। সালামের প্রচার প্রসার, এক প্লেটে খাবার খাওয়া, আর 3 নাম্বার হলো স্ত্রীর কাজে স্বামী সহযোগিতা করবে, স্বামীর কাজে স্ত্রী সহযোগিতা করবে। পারবে তো ইনশাআল্লাহ? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা কি আমল করেন আপনি, যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জানায়া দিয়েছে, আল্লাহ আপনাকে এত মর্যাদাবান করে দিয়েছেন। ওই আল্লাহর বান্দি বলে, হে জুনাইদ, আমি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়ি। 1 নাম্বার আমল করি 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার আমল করি রমজান মাসের রোজা, 3 নাম্বার আমল হলো আমি স্বামীর অবাধ্য হই না, স্বামীর খেদমত করি, 4 নাম্বার হলো আমি পর্দার সাথে চলি। কিসের সাথে চলি? আল্লাহ বলেন, লা ইউবদিনা যিনাতাহুন্না, ও মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। আর আমাদের জমানার মহিলারা এমন ভাবে টাইট ফিট বোরকা পরে, যেই বোরকার কারণে হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে যায়, যেই বোরকার কারণে যুবকরা গুনাহে লিপ্ত হয়,
আল্লাহর নবী বলে যেই গুনাহগুলো আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তার ভিতরে একটা মহিলাদের গুনাহ হলো মহিলারা পর্দা করবে ঠিক, নামের পর্দা, কামের পর্দা হবে না। দেখবেন বর্তমান সমাজে আগের চাইতে পর্দার সংখ্যা বাড়ছে না কমছে? বাস্তব কথা বলেন, বাড়ছে না? পর্দার সংখ্যা বাড়ছে, কিন্তু পর্দা নিশিন বাড়ে না। এখন পর্দাটা ফ্যাশন হিসেবে ব্যবহার করে, এটাকে গুনাই মনে করে না, বরং সওয়াব মনে করে। আমি বোরকা পরছি, এটা সওয়াব, কিন্তু এই বোরকার ভিতরে যে চতুর্দিকে শয়তান আতঙ্ক সৃষ্টি করে রাখছে, এটাকে সে গুনাই মনে করে না। এই জন্য আল্লাহর নবী বলেন এটাকে সে গুনাহ মনে না করার কারণে, এই গুনাহের কারণে আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমাদের সকলকে এই গুনাহ থেকে বাঁচতে হবে। পুরুষের জন্য দুইটা গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরিধান করার গুনাহ। মহিলাদের জন্য একটা গুনাহ, এটা হচ্ছে পর্দাকে সঠিকভাবে ব্যবহার না করা, পর্দা যেইভাবে আল্লাহ করতে বলেছেন ওইভাবে না করা, এটা হচ্ছে মহিলাদের গুনাহ। বোরকার দ্বারা যদি পর্দা করতে হয়, এমন ভাবে পর্দা করতে হবে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়। কোন মহিলা যদি এই চাটাই পেঁচায় এমন ভাবে বোরকা পরে, এই চাটাইটা এমন ভাবে শরীরে জড়ায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, আকার আকৃতি বোঝা যায় না, শরীয়ত বলে এটাই তার জন্য পর্দা। যদি কোনো মহিলা মনে করে চাদর পেঁচাবো এমন ভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, শরীয়ত বলে এটাই পর্দা। কেউ যদি বলে আমার ঘরের বিছনার চাদর দিয়ে আমি শরীর পেঁচাবো এমন ভাবে আমাকে কেউ চিনবে না, আমার শরীর কেউ বুঝবে না, এটাই পর্দা। বোরকা পরে যদি শরীর প্রদর্শন করা হয়, এটা বোরকা নয়, পর্দা নয়, পর্দার নামে জাহালত, পর্দার নামে তামাশা। আর দুইটা গুনাহ আছে যেটা আমরা পুরুষরাও করি, মহিলারাও করে। তার ভিতরে একটা গুনাহ হলো মোবাইলের গুনাহ। ঠিক কিনা বলেন? এইটার পুরুষেরাও মোবাইলের গুনাহ করে, মহিলারাও গুনাহ করে, আছে না নাই বলেন? এটা এমন এক ভাইরাস, এমন এক মহামারী, এই ভাইরাসের কারণে আমাদের দিল থেকে মৃত্যুর ভয় চলে গেছে। ঠিক না বেঠিক? জানাজার নামাজে দাঁড়ানোর পরেও এই মোবাইল টিপতেছি, মনে হয় না আমি যে একজনের জানাজা পড়তে আসলাম, একজন লাশ আমার সামনে দাঁড়ানো। এই মোবাইল টিপার কারণে মৃত্যুর কথা ভুলে যায়। আল্লাহর নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, কোন ব্যক্তি যদি নসিহত গ্রহণ করতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হইতে চায়, মৃত্যুর নসিহতই তার জন্য যথেষ্ট। মৃত্যুর নসিহত তার জন্য যথেষ্ট। আমাদের দেশে যদি আমরা কক্সবাজার যাই, কোথায় যাই? কক্সবাজার গেলাম বা দূরের কোন সফরে গেলাম, একদিনের সফর, 2 দিনের সফর অথবা 3 দিনের সফরের জন্য যাই, কত প্রস্তুতি নেই, সব ঠিক আছে কিনা, আবহাওয়া ঠিক আছে কিনা, যাব কিভাবে, আসবো কিভাবে, কত টাকা নিলে আমার হোটেল সঠিকভাবে আমি নিতে পারবো, কত টাকা নিলে আমি খাইতে পারবো, কত টাকা নিলে আমি বাজার করে আমার সন্তানের জন্য চকলেট আনতে পারবো, বিবির জন্য আচার আনতে পারবো। 2 দিনের সফরের জন্য সব প্ল্যানিং রেডি। ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, দুনিয়া 2 দিনের সফর, দুনিয়ার 3 দিনের সফর, এই সফরের জন্য আমরা এত প্রস্তুতি নেই। আর আখিরাতের সফর, যে সফরের শুরু আছে শেষ নাই, আখিরাতের হায়াতের শুরু আছে শেষ নাই। এই গোটা পৃথিবীর ভিতরে যদি সরিষা দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, 1000 বছর পরে এসে একটা কবুতর একটা সরিষার দানা খায়, এমনকি 100 কোটি বছর পরেও আইসা যদি একটা কবুতর একটা সরিষার দানা খায়, কোনো এক সময় এমন হবে এই সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সময় শেষ হবে না। এই মৃত্যুর কথা থেকে আল্লাহ আমাদেরকে দূরে সরাই দিয়েছেন এই মোবাইলের কারণে। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, কোন ব্যক্তির জন্য এটাই যথেষ্ট, সে চক্ষু বন্ধ করে কবরের ফিকির করবে, আত্মীয় স্বজনের কথা মনে করবে,
আহারে আমার বাবা ছিল আজকে নাই, আমার মা ছিল আজকে নাই, আমার দাদা ছিল আজকে নাই, আমার নানা ছিল আজকে নাই। কত প্রিয়জন, কত আপনজন আমাকে ছেড়ে চলে গেছে, আজকে তাদের কোনো খবর নাই। কালকে মসজিদের মাইকে আমার নামের এলান হতে পারে, মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর আসতে পারে। চক্ষু বন্ধ করে যদি কেউ এই চিন্তা করে, গুনাহ ওই আল্লাহর বান্দা দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা আমাদের জিহান থেকে দূরে সরে গেছে, যার কারণে আজকে আমরা মৃত্যুকে ভয় করি না। চোখের সামনে মানুষ মারা যাইতেছে, ভিডিও করতেছে, লাইভ করতেছে, ঠিক না? ঠিক বলে। আল্লাহর নবী বলেন, এই মোবাইল আমরা চালাই, এটাকে কোনো গুনাহই মনে করি না, কিন্তু এই মোবাইলের ভিতরে হাজার হাজার গুনাহ সেভ করা আছে, ঠিক না? ঠিক। হাজার হাজার গুনাহ এই মোবাইলের ভিতরে, যে গুনাহ আমরা করি কিন্তু এটাকে আমরা গুনাহই মনে করি না। এই গুনাহের কারণে আমাদের আমলগুলো আস্তে আস্তে বরবাদ হয়ে যাইতেছে। আল্লাহ বলেন, এই গুনাহের কারণে আমি আল্লাহ বান্দা তোমাকে ছাড় দেব, ছেড়ে দেব না। এই জন্যই গুনাহ থেকে আমাদের কি বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে আপনি জীবিত, কালকে সকালে আপনি লাশ হয়ে যাইতে পারেন, কোনো সন্দেহ আছে? কত মানুষ যুবক অবস্থায় মারা গেছে আপনাদের এলাকায়, আসেনি এমন? আমার এই হাতে কত যুবকের লাশ গোসল করিয়েছি, এই হাতে কত যুবককে আমি কবরে শোয়াইছি, এই বয়সে কত যুবকের জানাজা পড়েছি, হিসাব নাই। ও মুসলমান, এটা মনে করার সুযোগ নাই যে মনে হয় আমার দাড়িটা পাকার পরে মৃত্যু হবে, আমি 70-80 বছর হায়াত পাওয়ার পরে মৃত্যু হবে। কিতাবের ভিতরে লেখছে, কোন এক আল্লাহর বান্দার জান কবজ করার জন্য আজরাইল আসছে। ওই আল্লাহর বান্দা আজরাইলকে দেখার পরে বলে, ভাই আজরাইল, আপনি আমার রূহ কবজ করবেন ভালো কথা, কিন্তু আপনি আমাকে কোনো সিগন্যাল দিলেন না কেন, কোনো নোটিশ দিলেন না কেন? দুনিয়ার জমিনের নিয়ম হলো পুলিশ আপনাকে ধরবে আগে নোটিশ দিবে, ঠিক না ভাই? ঠিক। পুলিশ আপনাকে ধরলে আগে নোটিশ পাঠাবে। আজরাইল, আপনি কোন নোটিশ ছাড়া কেন চলে আসলেন? ওই আল্লাহর বান্দা আজরাইলকে প্রশ্ন করার পরে আজরাইল জবাব দিবে, কে বলেছে আমি তোমাকে নোটিশ দেই নাই? ও আল্লাহর বান্দা, তোমার কি জ্বর হয় নাই? জ্বর? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার জ্বর হয়েছে। আজরাইল বলে, এই জ্বর ছিল তোমার মৃত্যুর নোটিশ। আল্লাহু আকবার। আজরাইল বলে, তোমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা হলো তোমার মৃত্যুর নোটিশ। তোমার মাথা ব্যথা হয়েছে, তোমার মাথা ব্যথা হলো মৃত্যুর নোটিশ। বুকের ব্যথা হয়েছে, বুকের ব্যথা হলো তোমার মৃত্যুর নোটিশ। এই তোমার দাঁতগুলো বড় মজবুত ছিল, দাঁতগুলো দুর্বল হয়ে গেছে, এটা তোমার মৃত্যুর নোটিশ। তোমার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে, এটা তোমার মৃত্যুর নোটিশ। আজরাইল বলে, আমি প্রতিদিন মানুষকে মৃত্যুর নোটিশ পাঠাই। এই জমিন, এই মাটি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে আমাদের জন্য অনুমতি চায়। একজন মানুষ বলে, হ্যাঁ, অনেক যুবক আছে, যুবক অবস্থায় মারা যায়, তাদেরকেও আল্লাহ নোটিশ পাঠায়। কিভাবে নোটিশ পাঠায়? বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে, বিভিন্ন সময় আল্লাহ তাদেরকে বিপদের সামনে সম্মুখীন করে। যখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব বন্টন করে দিলেন, জিবরাইলকে দিলেন ওহী নিয়ে দুনিয়ার জমিনে আসার জন্য, ইসরাফিলকে দিলেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, মিকাইলকে দিলেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণের দায়িত্ব, আজরাইলকে দিলেন রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমাকে আপনি এমন কঠিন কাজ দিয়েছেন, এমন কঠিন দায়িত্ব দিয়েছেন মাওলা, আমি যখন দুনিয়ার মানুষের রূহ কবজ করব, দুনিয়ার মানুষ আমাকে বদদুয়া দিবে,
দুনিয়ার মানুষ আমাকে তিরস্কার করবে, আল্লাহ এই দায়িত্ব থেকে আমাকে আপনি মওকুফ দান করেন। কে বলেছে? জোরে বলেন না, কি বলেছে? আল্লাহ আমি মানুষের রূহ কবজ করব, মানুষ আমাকে বদদুয়া দিবে, আমাকে তিরস্কার করবে, আল্লাহ আমাকে এই কাজ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আজরাইলকে চমৎকার জবাব দিলেন। আল্লাহ বলেন, আজরাইল কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি করবে না। যদিও তোমার দায়িত্ব রূহ কবজ করা, আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগে এমন একটা অবস্থা তৈরি করে দেব, মৃত্যুবরণ করার পরে কেউ তোমাকে বদদুয়া দিবে না, কেউ তোমাকে তিরস্কার করবে না। সবাই বলবে, আহারে এই লোকটা কত ভালো ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই লোকটা কত ভালো ছিল, এই লোকটা হার্ট স্ট্রোক করে মারা গেল। এই লোকটা কত ভালো ছিল, রাতের বেলা গল্প করে রাত্রে ঘুমাইতে গেছে, সকাল বেলা লাশ হয়ে আসছে। ও আজরাইল, আমি একটা মাধ্যম তৈরি করে দেব, যে মাধ্যমের কারণে মানুষ তোমাকে বদদুয়া করবে না, মৃত্যুর জন্য ওই মাধ্যমটাকে মানুষ দায়ী করবে। ঠিক কিনা বলেন? আজরাইল আমাদের রূহ কবজ করে, আমরা আজরাইলকে বদদুয়া দেই? আজরাইলকে কিছু বলি? আরে যদি রাস্তায় না যাইতো তাহলে তার দুর্ঘটনা হয় না, দুর্ঘটনার কারণে মারা গেছে বলি। ঠিক না ভাই? ঠিক বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একজন যুবকের মৃত্যু হবে, এই মৃত্যুর আগেও আমি তাকে সংকেত দেই, নোটিশ পাঠাই। এই জন্য মুসলমান, এই চোখের পর্দা চাইলে নামাইতে পারি, চাইলে উঠাইতে পারি, পারি কিনা বলেন? চোখের পর্দা নামানো যায়, উঠানো যায়। আল্লাহ যখন বলবে এই চোখের পর্দা নামাইছো আর উঠাইতে পারবা না, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, টাকা পয়সার ক্ষমতা নাই, এই চোখের পর্দা আপনার খুলবে। ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। পড়েন,
হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দুনিয়ার জমিনে থাকা যাবে নাকি বলেন? ও মুসলমান, আমার আলোচনা একেবারে শেষের দিকে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া কাউকে থাকতে দিবে না, এই দুনিয়া কারো আপন না। আপনার বাবা ছিল, আজকে চলে গেছে, আপনার মা ছিল, আপনি চলে গেছে, আপনি আজকে আছেন, কালকে চলে যাবেন। 100 বছর পার হওয়ার পরে আপনার আমার নাম ও নিশানা এই দুনিয়ার জমিনে থাকবে না। এই জন্য অল্প হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠাইছেন। আল্লাহ বলেন লাউ বালাগাত যুনু, আল্লাহ নবী বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আমার কোন বান্দা যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, তুম্মাস্তাগফারতানি, আর আমার বান্দা আমার কাছে মাফ চায়, লাগাফারতু লাকা, আমি আল্লাহ মাফ করে দে। এই জন্য যত গুনাহই হোক মাফ চাবো কার কাছে? 3 ধরনের গুনার কথা বলল। একটা হলো আল্লাহ ছাড় দেন, আরেকটা গুনাহ হলো নেক আমল করার দ্বারা আল্লাহ মাফ করে দেন, আরেকটা গুনাহ হলো ছাড় দেন, ছেড়ে দেন না। যেমন পুরুষের জন্য দাড়ি কাটার গুনাহ, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করার গুনাহ, পুরুষের জন্য ওই যে টাকনুর নিচে কাপড় পরিধান করার গুনাহ, নারীদের জন্য বোরকা পরেও বেপরদায় চলার গুনাহ, পুরুষ নারীর জন্য মোবাইলের গুনাহ। 5 নাম্বার হলো নামাজ পড়ি না, এটাকে গুনাহই মনে করি না। এই গুনাহগুলোর কারণে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এই জন্য মুসলমান ইমানদার এই কথাগুলোকে আমরা মুখস্থ রাখবো এবং আমল করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন 1-2 ঘন্টা আপনাদেরকে কান্দাইলে কান্দাইতে পারতাম, হাসাইলে হাসাইতে পারতাম, লাভটা কি হইতো? বাড়িতে যাইতেন খালি হাতে, কোনো লাভ হইতো? এই জন্য হাসাহাসি কান্না কান্নি এগুলো মাহফিলের আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে কিছু আমল নিয়ে বাড়িতে যাওয়া, এই আমলগুলো যেন আমরা আমল করতে পারি। ঠিক কিনা বলেন? জীবনে হাজার হাজার ওয়াজ শুনলেন, আমলে পরিণত করলেন না, এই ওয়াজে কাজ হবে? এই জন্য যে আমলগুলো বললাম, 5টা গুনাহের কথা বললাম। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা, টাকনুর নিচে কাপড় পরা, দাড়ি কাটা, মোবাইল ব্যবহার করা, নামাজ ছেড়ে দেওয়া, মহিলাদের জন্য নামাজ ছেড়ে দেওয়া, বোরকার নামে ফ্যাশন করা, মোবাইলের খারাপ ব্যবহার করা, এই পরকিয়া মোবাইলের মাধ্যমে করে সাজানো গোছানো সন্তান ওয়ালা সংসার ছেড়ে আরেক পেটার হাত ধরে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। এই মোবাইলের কারণে, এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের ঈদগাহের কাজ চলতেছে, আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ, তো আপনারা আরো দান করবেন। এটা সদকায়ে জারিয়ার দান। যিনারা আজকে এই মাহফিলের ইন্তজাম করলেন, আপনাদের এলাকার যুবক, আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের ওসিলা বানান। কি বলেন ইনশাআল্লাহ? যে আমলগুলোর কথা বললাম আমল করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন না হাত উঠান? সবাই করবেন? কে কে করবেন হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আরো জোরে হাত উঠান, আরো জোরে উঠান। আল্লাহকে দেখান, একটু লারা দেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এলাকার যত মুরব্বিয়ানি কেরাম কবরবাসী আল্লাহ মাফ করে দেন। দোয়া হবে এখন। মা বোনেরা যারা আছেন, আপনাদের কিছু নসিহত আলোচনায় ছিল, এই নসিহতগুলো আপনারাও আমল করবেন। মহিলারা জান্নাতে যাওয়া সহজ 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, পর্দার সাথে চলা। এই 4টা কাজ করতে পারলে মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেন আইয়াবওয়াবিন জান্নাত তাদখুলুনাল জান্নাহ, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
এজন্য মা বোনরা আমল করব, আমরা যারা এখানে উপস্থিত আমরাও আমল করব। আয়েশা ইশারাত কে লিয়ে इंसान ही याद रख तू बंदे मेहमान है, जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। शुदु जोदश रहमतल लिल आलमीन मस्जिदे शुद्ध हमारू ए जमीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। चक्षु बंद करे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করতে হবে এটাই আমাদের জীবনের শেষ মাহফিল, আর জীবনে কোনো মাহফিলে শরীক নাও হতে পারে। মনে করতে হবে এটাই আমাদের জীবনের শেষ রাত্র, আর রাত্র হয়তো আর নাও পাইতে পারে। মনে করতে হবে এটাই আমাদের জীবনের শেষ মুনাজাত। এই মুনাজাতের মাধ্যমে যেন আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারি। অনেকে অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। অনেকে বাবা আমার জন্য দোয়া চেয়েছে। আমি অসুস্থ, দূর দূরান্তে সফরের কারণে ঠান্ডার সমস্যা, আপনাদের কাছে দোয়া চাই। আমরা সকলে সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة وقنا عذاب النار يا رب العالمين। الله গুনার বোঝা নিয়ে আপনার নেককার বান্দাদেরকে নিয়ে, আপনার আল্লাহওয়ালা বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার আপনার মহান দরবারে হাত বাড়াইলাম। হতে পারে এটা আমাদের জীবনের শেষ রাত্র, হতে পারে এটা আমাদের জীবনের শেষ মুনাজাত, হতে পারে এটা আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ দুনিয়ার কারোর কাছে চাইলে নারাজ হয়ে যায়, এক দুয়ার থেকে তাড়াইয়া দিলে আর এক দুয়ারের আশা করা যায়। আল্লাহ আপনার কাছে চাইলে আপনি খুশি হয়ে যান, আপনার দরবার থেকে আপনি তাড়াইয়া দিলে আমাদের আর কোনো দরজা নাই। এ আল্লাহ বুড়া বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে আমি মুসাফির আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইলাম। তওবা করতেছি, আর গুনাহ করব না।
আল্লাহ গুনাহ করব না। আল্লাহ আপনি একটু তাকায়া দেখেন না মাওলা, গভীর রজনীতে আপনার কাছে মাফ চাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। মাওলাই কারীম আপনার পরে, আপনার হাবিবের পরে যদি সবচাইতে বেশি মুহাব্বত কেউ করে সেটা হলো মা। আল্লাহ বাবাকে জানাজা পড়ার অনুমতি দিয়েছেন, বাবাকে সন্তানের লাশ কাঁধে নেওয়ার অনুমতি দিয়েছেন, বাবাকে সন্তানের কবরে নামার অনুমতি দিয়েছেন, কিন্তু একজন মাকে জানাজা অংশগ্রহণ করার অনুমতি দেন নাই, সন্তানের লাশ মা কাঁধে নেওয়ার অনুমতি দেন নাই, কবরে নামার অনুমতি দেয় নাই। তার কারণ হলো যদি সন্তানের লাশ কবরে রেখে মা কবরে নামে, মা বলবে কে আছো আমার সন্তানের সাথে, আমাকে মাটি চাপা দিয়া দাও, আমি আমার সন্তানকে কবরে রাইখা যাব না, এই সন্তানকে ফেলে আমি বাড়িতে যাব না। আল্লাহ যেই মা সবচেয়ে বেশি ভালোবাসে, যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ আমার মা দুনিয়ার জমিনে নাই মাওলা, আমার বাবা নাই, আমি একটা মা বাবা হারে এতিম সন্তান। আল্লাহ এতিম সন্তানদেরকে নিয়ে হাত বাড়াইলাম মাওলা, ওই যে মা চলে গেছেন এখনো মার চেহারা ভরে ভরে। আল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার মতো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার সাথে আমার গাড়ি দিয়ে আসলো মাসুদ ভাই, আসার পথে বলে হুজুর মাও নাই বাবাও নাই, কার কাছে বাড়িতে? আমি বললাম আমারও তো মা নাই বাবা নাই, শুধু বাড়িতে যায় মার কবরের সামনে দাঁড়াইয়া মা ডাকটা একটু দেওয়ার জন্য। আমরা তো কাউকে মা ডাকতে পারি না, আমরা তো কাউকে বাবা ডাকতে পারি না। আল্লাহ আমাদের মাকে আপনি নিয়ে নিছেন, আমাদের বাবাদেরকে নিয়ে নিছেন মাওলা, কবরের সামনে দাঁড়াইয়া মাকে একটু ডাকি, বাবাকে একটু ডাকি। আল্লাহ আমাদের বাবা মাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন, আমাদের বাবা মাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ যার মা নাই সে বোঝে মা হারানোর ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবা হারানোর ব্যথা। আমাদের বাবা মা গুলোকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না, আমাদের দাদা দাদি নানা নানি আপনজনদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না। এই এলাকার সকল মুরব্বীদেরকে মাফ করে দেন, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নেন, যে আলোচনাগুলো হলো আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেই গুনাহগুলোকে মানুষ গুনাহ মনে করে না, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মাহফিলকে যারা সাজাইলেন, শ্রম দিলেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলেন, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান, কবরের সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের বিবি বাচ্চাদেরকে নেককার বানায়া দেন, যারা অসুস্থ আছে সুস্থ বানায়া দেন, যাদের সন্তান কথা শোনে না সন্তানকে বাধ্য বানায়া দেন, যারা প্রবাসে আছে তাদের জানমাল হেফাজত করেন। অনেক যুবক যুবতীর বিবাহ হয় না, আল্লাহ উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। অনেকের সন্তান হয় না মাওলা, নেককার সন্তান দান করেন। অনেকে অভাবে আছে, অভাব অনটন দূর করে দেন। অনেকে পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারে বরকত দান করে দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মাহফিলের মৌসুমে উলামায়ে কেরামদেরকে রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত দান করেন।
এই এলাকার যত মুরব্বিয়ানি কেরাম, যত মুর্দেগান, কবরবাসী সকলকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব হুজুরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন, হুজুরের তানখার ভিতরে বরকত বাড়ায়া দেন, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে বেইজ্জতি করিয়েন না, আওয়ামের সামনে আমাদেরকে লজ্জিত করিয়েন না মাওলা। আল্লাহ আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের উসিলায় এলাকার উপর থেকে সকল বিপদ আপদ আপনি হটায়া দেন, আসমানি বালা আসমানে উঠায়া নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিশাইয়া দেন। জিন ইনসানের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত দান করেন। আল্লাহ আমার সাথে যে মা বোনেরা হাত উঠাইছেন প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। প্রত্যেকটা মা বোনকে আম্মাজান আয়েশার সাথে, আম্মাজান ফাতেমার সাথে, আল্লাহ খাদিজার সাথে, সকল নেককার বিবিদের সাথে আমাদের মা বোনদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।